আজকে আমরা রিভিউ করব জাপান থেকে রিসেন্টলি ইম্পোর্ট করা 2021 মডেলের 1.5 লিটার টার্বো হোন্ডা সিআরভি। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান gaariimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. হোন্ডা সিআরভি একটা অসাম এসইউভি এবং বাংলাদেশে খুবই পপুলার। এইটার 1.5 লিটার টার্বোচার্জ ইঞ্জিন এবং স্লিক ডিজাইন এই গাড়িটাকে স্টাইলিশ এবং প্র্যাকটিক্যাল বানিয়েছে। আর হোন্ডা সিআরভিতে আপনি অবশ্যই পাবেন স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কমফোর্ট এবং সেফটি। সো আপনারা যারা হোন্ডা সিআরভি পারচেস করবেন, আমি বলবো এটা অবশ্যই হবে আপনার জন্য একটা ভার্সেটাইল চয়েস। হোন্ডা সিআরভি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো হওয়ার কারণে এটা রাস্তা ছোটোখাটো গর্ত বা উঁচু নিচু জায়গায় খুব ভালো মতো পাড়ি দিতে পারবেন। এই গাড়িটা অফরোডিংয়ের ক্ষেত্রে একটা হেভি ডিউটি এসইউভির মতো না হলেও আপনার ডার্ক রোড, স্যান্ডি রোড বা হিলি এরিয়াতে অ্যাটলিস্ট খুব ভালো পারফরমেন্স পাবেন। আপনাদেরকে এখন হোন্ডা সিআরভি প্যাকেজেস সম্পর্কে কিছু আইডিয়া দিই। হোন্ডা সিআরভি মোস্টলি আমাদের দেশে নন হাইব্রিডে ইম্পোর্ট হয়ে থাকে। এটার আবার 2 হুইল পাওয়া যায়, 4 হুইল ড্রাইভ পাওয়া যায়। 2 হুইল হলে এটা চেঞ্জ কোড হয় RW1, 4 হুইল হলে চেঞ্জ কোড হয় RW2। এটার আরেকটা অপশন আছে যেটা হাইব্রিড। এই হাইব্রিডগুলো আবার 2000 সিসি। হাইব্রিডে চেঞ্জ কোড হলো RT5। হাইব্রিডে যদি আমরা অল হুইল ড্রাইভ সিস্টেম নেন তাহলে চেঞ্জ কোড হয় RT6। আমাদের দেশে হাইব্রিড গাড়িগুলোর প্রচলন খুব কম হওয়ার কারণে এটা চাহিদা কিন্তু খুব একটা নাই। এই বছর আমরা হোন্ডা সিআরভি হাইব্রিড গাড়ি অনেক ইম্পোর্ট করছি এবং ডে বাই ডে এর চাহিদাও বাড়ছে। হাইব্রিড গাড়িগুলো কিন্তু 2000 সিসি, 2000 হলেও কিন্তু এটা খুবই ভালো ফুয়েল এফিসিয়েন্সি পাওয়া যায়। আপনি হাইব্রিড বা নন হাইব্রিড যেটাই কিনেন না কেন, এটা দুইটা প্যাকেজ পাওয়া যায়। এটা EX, একটা EX মাস্টারপিস। EX মাস্টারপিস হলো টপ অফ দ্য ট্রেন। এটাতে সানরুফ থাকবে, পিছনের যে টেলগেটটা থাকবে সেখানে অটো কিক সেন্সর আছে এবং ভিতরে লেদার থাকে। লেদার সিটটা আবার ব্ল্যাক কালারও পাওয়া যায়, ব্রাউন কালার পাওয়া যায়, দুটো অপশনাল। ব্রাউন হলে গাড়ির দামটা বেশি হয়। আরেকটা প্যাকেজ পাওয়া যায় যেটা EXটা হলো বেসিক বা স্ট্যান্ডার্ড প্যাকেজ। এখানে লেদার সিট থাকে না, সানরুফ থাকে না এবং পিছনে টেলগেটটা অটোমেটিক হয় না। সিআরভির ফ্রন্ট সাইডের ডিজাইন একেবারে আই ক্যাচিং। এর স্লিক এবং বোল্ড লুক এক নজরে আলাদা করে তোলে। ফ্রন্ট গ্রিলটি বেশ বড়, দেখতেই পাচ্ছেন। ক্রোম ফিনিশ দিয়ে সাজানো, যা গাড়িটা প্রিমিয়াম আপিল অনেক বাড়িয়ে দেয়। এলইডি হেডলাইটস এবং ডে টাইম রানিং লাইটস একে আরো মডার্ন এবং অ্যাগ্রেসিভ লুক দিয়েছে। বিশেষ করে রাতে বা কম আলোতে বেশ আই ক্যাচিং লাগে। এলইডি ফগ লাইটগুলো বাম্পারের নিচের দিকে নাইসলি ইন্ট্রিগেটেড, যা লো ভিজিবিলিটি রোডে আরো বেশি ভিজিবিলিটি বাড়িয়ে দেয়। এছাড়াও ফ্রন্ট বাম্পারের নিচের দিকে স্কিড প্লেট হালকা অফরোডিং এর সিচুয়েশনের জন্য বেশ কিছু প্রোটেকশন দেয়। সব মিলিয়ে হোন্ডা সিআরভি 1.5 লিটার টার্বো এর ফ্রন্ট সাইড একাধারে স্টাইলিশ ও শক্তিশালী লুক নিয়ে আসে, যা যে কোনো রাস্তায় ড্রাইভিং প্লেজার ও কনফিডেন্স দুটোই বাড়িয়ে দেয়। আমার কাছে একটা ল্যাকিংস মনে হয়েছে, যেটা ফ্রন্ট বা এবং রিয়ার বাম্পারে কোনো পার্কিং সেন্সর নয় এবং গাড়িটাতে কোনো 360 ডিগ্রি ক্যামেরা নেই। হোন্ডা সিআরভি ফ্রন্ট উইন্ডশিল্ডে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেমন ধরেন এখানে আছে সাউন্ড ইনসুলেশন সিস্টেম। সো বাইরের রোড সাইড শব্দগুলো গাড়ির ভিতরে ইন করতে না পারার কারণে ভিতরে একটা কুল এবং আরামদায়ক পরিবেশ তৈরি হয়। এছাড়াও আছে ইউভি রে প্রোটেকশন বা আলট্রা ভায়োলেট রে প্রোটেকশন। ইউভি প্রোটেকশন থাকার কারণে গাড়ির ভিতরে তাপমাত্রা কম থাকে এবং সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে অনেক সময় ড্যাশবোর্ড নষ্ট হয়ে যায় বা ওভারহিটিং এর কারণে গলে যেতে পারে, সেটা থেকেও কিন্তু রক্ষা করে। এছাড়াও উইন্ডশিল্ড সামনেরটা এবং পিছনেরটা এখানে আপনার হিটেড ফিচারটা আছে। তো শীতকালে যখন গাড়ি চালানোর সময় অনেক সময় দেখা যায় যে গ্লাসগুলো ঘোলা হয়ে যায়। সো আপনি হিটিংটা অন করে রাখলে সামনের গ্লাস এবং পিছনের গ্লাস কুয়াশা আস্তে আস্তে কেটে যাবে। এছাড়াও ফ্রন্ট উইন্ডশিল্ডে আছে রেইন সেন্সর ওয়াইপার। সো যখন আপনার বৃষ্টি পড়ে, পানি ডিটেক্ট করলে ওয়াইপার অটোমেটিক চালানো শুরু করে দেয়। সিআরভিতে আছে হোন্ডা সেন্সিং এর মতো অত্যাধুনিক সেফটি ফিচার। আর এই সেফটি ফিচারটা ডিটেক্ট করার জন্য গ্লাসটার মাঝখানে দেখেন একটা ক্যামেরা আছে, যেটাকে আমরা রাডার ক্যামেরা বলি। আর এই ক্যামেরার মাধ্যমে আপনার ফিচারগুলো কাজ করে। এই ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো CMBS, কলিশন মিটিগেশন ব্রেকিং সিস্টেম। এছাড়াও আছে ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট। তো এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট সাইড। আসলে আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। এই সেফটি সেন্সিং ফিচারগুলো থাকার কারণে ড্রাইভার যখন গাড়িটা ড্রাইভ করে অনেক বেশি হেল্প হয়। তো এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট সাইড। আসলে আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। হোন্ডা সিআরভির এই গাড়িগুলোতে 1.5 লিটার DOHS 4 সিলিন্ডার V-Tech টার্বো ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা ক্যাপাসিটি
আমি বলেছি যে 1.5 লিটার, এবং এই গাড়িটা হর্স পাওয়ার হলো 190, 5600 RPM এ। এই ক্যাটাগরির এসইউভির মধ্যে বেশ ভালো। এটার যে টর্ক 243 নিউটন মিটার, 2000 থেকে 5000 RPM এর মধ্যে, যা গাড়িটাকে বিভিন্ন রাস্তায় কন্ডিশনে দ্রুত পিক আপ এবং মসৃণ পারফরমেন্সে সহায়তা করে। ট্রান্সমিশনে যদি বলি, এটা সিভিটি ট্রান্সমিশন বা কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন গিয়ারবক্স, যা আপনাকে স্মুথ অ্যাক্সেলারেশন এবং ভালো ফুয়েল ইকোনমি প্রদান করবে। নন হাইব্রিড এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 5W30। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল। মোবিলের জেনুইন প্রোডাক্টগুলো পারচেস করার জন্য ডেসক্রিপশনে দেখানো লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা গাড়িimport.com.bd-তে নক করে আপনারা পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন। সো আপনাদেরকে এতক্ষণ গাড়িটার ফ্রন্ট সাইড দেখালাম, আসুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। হোন্ডা CR-V সাইড ভিউ দেখলে বুঝতে পারছেন যে ইটস বিগার দেন করলা ক্রস, ইয়ারিস ক্রস এবং CHR এবং ভেজেল, আর এটা অলমোস্ট নিশান এক্সটেলের সমান এবং হ্যারিয়ার বা র্যাপোর সাথে কম্পেয়ার করলে কাছাকাছি। এই গাড়িটার সাইড ভিউ ডিজাইন একদমই স্লিক এবং মডার্ন, যা একটি প্রিমিয়াম এবং স্টাইলিশ লুক দেয়। জানালার চারপাশে এবং নিচের দিকে সাইড স্কার্টে ক্রোম অ্যাসেম্বল দেখতে পাচ্ছে, এবং পিছনে প্যাসেঞ্জার ডোরের গ্লাস এবং একদম লাস্টের কোয়ার্টার গ্লাসগুলো কিন্তু টিন্টেড। শুধুমাত্র ড্রাইভারের সিট এবং ড্রাইভারের পাশের সিটের গ্লাসগুলো টিন করা নাই। ছাদে আপনারা কর্নারে দেখেন সিলভার কালার রুফ রেল দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনার রুফ র্যাক লাগাতে পারেন। এই রুফ র্যাকগুলো কিন্তু শুধুমাত্র আউটলুকের জন্য না, রিয়েল লাইফে আপনার প্র্যাকটিক্যাল ইউটিলিটি অ্যাড করে। আপনি যখন লং রুটে অ্যাডভেঞ্চারাস ট্রিপে যাবেন, আপনার অতিরিক্ত লাগেজ থাকলে আপনি কিন্তু এগুলো ছাদে ক্যারি করতে পারবেন। এছাড়াও ছাদের ডিজাইনটা একদমই স্মুথ এবং স্লোপ, যা গাড়িটার সাইড ভিউকে অনেক বেশি স্টাইলিশ করে দেয় এবং প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। হোন্ডা CR-V EX প্যাকেজে অ্যালয় রিমগুলো অল দ্য টাইম 18 ইঞ্চেস হয়, এবং এটা কিন্তু গাড়িটাকে দেখেন অনেক বেশি গ্রাউন্ডেড এবং স্টেবল একটা লুক দিচ্ছে। অ্যালয় রিমে এই ডিজাইনটাকে আমরা টু টোন ডিজাইন বলি, দ্যাট মিনস সিলভার কালার এবং ব্ল্যাক কালার টু টোন ডিজাইনে করা, এবং এটা 18 ইঞ্চেস। এটা টায়ার সাইজ হলো 235/60 R18। গাড়িটার 4টা চাকায় হলো হাইড্রোলিক ডিসপ্লে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় 198 মিলিমিটার, যা সাইড ভিউতে দেখা যায়, এবং এই ক্লিয়ারেন্সের জন্য এটি বাংলাদেশের রাস্তায় স্পিড ব্রেকার এবং লাইট অফ রোডিং এর জন্য যথেষ্ট উপযুক্ত। এটাকে বলা হয় পাওয়ার অ্যাডজাস্টেবল মিরর বা পাওয়ার ফোল্ডিং মিরর, এবং এখানে কিন্তু হিটেড মিরর। এছাড়াও গাড়িতে আছে ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম। হোন্ডা CR-V টার্বো মডেলের এই গাড়িগুলো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 57 লিটার। ঢাকা সিটির মধ্যে আমরা গাড়িগুলো ড্রাইভ করে দেখেছি, পার লিটারে অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 7 কিলোমিটার পার লিটারে যাওয়া যায়, আর হাইওয়েতে এটা ম্যাক্সিমাম 10 কিলোমিটার পর্যন্ত পেতে পারেন, ডিপেন্ডিং অন ইয়ার ড্রাইভিং স্টাইল। গাড়িটার পিছনে যে টেল লাইটটা আছে, এটাও কিন্তু দেখেন সাইড ভিউ থেকে দেখা যায়, গাড়িটাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এতক্ষণ আপনাদেরকে গাড়িটার সাইড ভিউ দেখালাম, চলুন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি। ফার্স্টে টেল লাইট থেকে শুরু করছি। হোন্ডা CR-V 1.5 টার্বোতে ব্যাক সাইডে যে এলইডি টেল লাইট ইউজ করা হয়েছে, এটা ভি শেপ। দিনের বেলা যেরকম সুন্দর লাগে, রাতের বেলা যখন লাইটটা জ্বালানো হয় আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে। গাড়িটাতে আছে ইন্টিগ্রেটেড স্পয়লারের সাথে একটা ব্রেক লাইট দেখতে পাচ্ছি, এবং ছাদে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে। এর যে ব্যাক উইন্ডশিল্ডটা টোটালটাই টিন্টেড, এটা হিটেড গ্লাস এবং ইউভি রে প্রোটেকশন সিস্টেম সহ। এর একটা ব্যাক ওয়াইপার দেখতে পাচ্ছি। একদম সেন্টার বরাবর দেখেন হোন্ডার লোগোটা আছে, এবং লোগোটার চারপাশে আপনার ক্রোম অ্যাসেট ইউজ করা হয়েছে। ব্যাকডোরের বাম পাশে নিচের দিকে হোন্ডার CR-V মনোগ্রামটা দেখা যাচ্ছে, আর এখানে যে নাম্বার প্লেটের জায়গাটা আছে তার উপরে একটা রিয়ার ক্যামেরা আছে। নিচে লোয়ার বাম্পারে যদি খেয়াল করে দেখেন, পুরো এটা ব্ল্যাক কালার। বাম্পারটা কিন্তু বেশ শক্তপোক্ত, এবং এখানে স্কিপ প্লেট যুক্ত করা আছে, যা আপনাকে সুরক্ষা প্রদান করবে, বিশেষ করে উঁচু নিচু রাস্তাতে বা হালকা অফরোডিং এর সময়। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে খারাপ লাগে, যে এত বড় একটা গাড়ির সামনে বাম্পার এবং পিছনের বাম্পারে কোথাও কোনো পার্কিং সেন্সর নাই। সেন্সরগুলো থাকলে ড্রাইভারের জন্য কোনো অনেক হেল্প হতো। এছাড়াও লেফট এবং রাইট সাইডের নিচের দিকে রেড কালার রিফ্লেক্টর দেখা যাচ্ছে, এবং ডুয়েল এক্সজস্ট আউটলেট দেখতে পাচ্ছি। গাড়ির পিছনে ডুয়েল এক্সজস্ট আউটলেট থাকার কারণে এই ফিচার গাড়িটাকে স্পোর্টের লুককে আরো বেশি বাড়িয়ে দেয়। হোন্ডা CR-V লাগেজ ধারণ ক্ষমতা কিন্তু যথেষ্ট। এটার যে ক্যাপাসিটি 522 লিটার, এই স্পেসটা যদি আপনার যথেষ্ট পরিমাণ না মনে হয়, মাঝখানে প্যাসেঞ্জার রোড যে সিটগুলো আছে সেগুলো কিন্তু ফোল্ড করে ফেলা যায়। ফোল্ড করলে দেখেন আপনি অনেক বড় জায়গা হয়ে যাচ্ছে, এবং এখানে আপনি চাইলে বড় বড় বক্সে ক্যারি করতে পারেন। ফোল্ডেড অবস্থায় টোটাল ক্যাপাসিটি হয় 1084 লিটার। ফ্লোর ম্যাটটা যদি উঠাই দেখা যাচ্ছে এখানে একটা জেল আছে এবং পাম্পিং মেশিন আছে। হোন্ডার গাড়িগুলোতে এখন রিসেন্টলি আপনি গ্রেস বলেন, ভেজেল বলেন, CR-V বলেন, কোনোটার সাথে কিন্তু স্পেয়ার চাকা আপনারা পাবেন না। এছাড়াও গাড়িটার সাথে একটা টোনিউ কভার আসছে, এবং লেফট সাইডের ওয়ালে একটা লাইট দেখতে পাচ্ছি, তো রাত্রেবেলায় আপনার মালপত্র রাখার সময় এটা হেল্প করবে। আপনার হাইব্রিড বা নন হাইব্রিড যে কোনো গাড়ির লাইফ ট্র্যাকিং এর জন্য GPS প্রোডাক্ট দরকার হলে আপনার আমাদের সার্ভিস পার্টনার অটোনিমো প্রোডাক্ট ইউজ করতে পারেন। অটোনিমো BTRC লাইসেন্স প্রাপ্ত একটা ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার। গাড়িimport.com.bd কাস্টমারদের জন্য অটোনিমোর পক্ষ থেকে আছে হিউজ ডিসকাউন্ট। হোন্ডা CR-V ইন্টেরিয়র অনেক বেশি প্রিমিয়াম এবং অনেক বেশি রিচ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। যেমন এখানে আছে লেদার ট্রিম সিট, এই সিটগুলো আবার ব্রাউন কালার দেখা যাচ্ছে। এটা আরেকটা ভ্যারিয়েন্ট আছে ব্ল্যাক কালার। তো ব্রাউন কালারের সিট হলে গাড়ির দামটা বেশি হয়, এবং এটা যে ড্রাইভারের সিট, এটা আপনার ফ্রন্ট সিটের হিট বলা হয়, এবং পাওয়ার অ্যাডজাস্টেবল সিটও আছে। এছাড়াও আপনার ড্রাইভারের সিটটাতে আপনার সিট মেমোরি অপশন আছে। আমরা যদি স্টিয়ারিংটা দেখি, এটা ফুল লেদার স্টিয়ারিং। মাঝখানে হোন্ডার লোগোটা দেখা যাচ্ছে। রাইট সাইডে কিছু বাটন আছে যেগুলোতে আমার ড্যাশবোর্ড কন্ট্রোল করা যায়। লেফট সাইডের বাটনগুলো দিয়ে এটা যে 7 ইঞ্চেস ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে, সেই ইনফোটেইনমেন্ট সিস্টেমটা এখান থেকে কন্ট্রোল করা যায়।
মাল্টি ফাংশনাল স্টিয়ারিংটার যে বাটনগুলো আছে সেটাতে আপনি ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, ইমার্জেন্সি ব্রেকিং এই ফিচারগুলো অফ অন করতে পারবেন। এছাড়াও ড্যাশবোর্ডে যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে একটা সেটিংস থেকে আরেকটা সেটিংয়ে যাওয়া সেগুলো স্টিয়ারিংটাই কন্ট্রোল করা যায়। এই স্টিয়ারিংটা কিন্তু টেলিস্কোপিক টিল্টিং ফিচারটাও আছে, আপনার ড্রাইভিং পজিশনের উপর ডিপেন্ড করে আপনি উপর নিচ করে নিতে পারেন এবং চেক করলে সামনে পিছু করা যায়। স্টিয়ারিং এর ডান পাশে একটা পাওয়ার সুইচ আছে, এটা ক্লিক করলে আপনার গাড়ি স্টার্ট হবে। গাড়িটার ড্যাশবোর্ড অনেক বেশি প্রিমিয়াম, এখানে দেখেন উডেন প্যানেল ইউজ করা হয়েছে, এসি ভেন্টের চারপাশে ক্রোম অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে এবং লেফট সাইডে আপনার যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে চারপাশে আবার ক্রোম অ্যাকসেন্টের সাথে সাথেও ব্ল্যাক কালার পিয়ানো প্লাস্টিক ইউজ করা হয়েছে। সিআরভি ইএস মাস্টারপিসে আপনারা 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম পাবেন। দ্যাট মিনস ড্রাইভার সাইডে আপনি একরকম টেম্পারেচার সেট করতে পারেন, লেফট সাইডে আরেকরকম টেম্পারেচার সেট করা যায়। এটার যে গিয়ার শিফটার নবটা অনেক বেশি স্পোর্টি। ডান দিকে দেখেন একটা পি বাটন আছে, দ্যাট মিনস এটা অটোমেটিক পার্কিং ব্রেক বা ইলেকট্রনিক পার্কিং ব্রেক যেটা বলে সেটা। এছাড়া গাড়িতে আছে ব্রেক হোল্ড ফিচার। লেফট সাইডে আপনার এই আইকন যেটা আছে এটা হলো আপনার আইডল স্টপ অফ অন করার। গ্রিন কালারে এই ইকন বাটনটা ক্লিক করলে গাড়িটা ইকোনমি মোডে চলে যাবে, তখন আপনার গাড়ি ফুয়েল এফিসিয়েন্সি বেড়ে যাবে বা ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হবে, কারণ তখন আপনি যখন অ্যাক্সেলারেশন দিবেন তখন রেফটা অনেক কম পাবে। এসি নবে ঠিক নিচে দেখেন সিটের একটা আইকনওয়ালা বাটন আছে যেটা হলো সিট হিটিং অন অফ করার জন্য। রাইট সাইডে যেমন সিট হিটার আছে, লেফট সাইডে প্যাসেঞ্জারের জন্য সিট হিটিং ব্যবস্থা আছে। ডোর প্যানেলটা যদি দেখেন খুবই প্রিমিয়াম, উডেন প্যানেলের সাথে ক্রোম অ্যাসেন্ট ইউজ করা হয়েছে, সফট লেদার প্যাডের। এটার যে ড্রাইভার সিটে এটা সিট মেমোরি অপশন আছে, দুইটা পজিশনে আপনার সিট মেমোরি লোকেশন সেট করে রাখা যায়। ডোর হ্যান্ডেলটা ক্রোম অ্যাসেন্ট এবং লুকিং গ্লাস ফোল্ড আনফোল্ড করার জন্য এবং গ্লাসগুলো লক আনলক করার জন্য এখানে টোটাল কন্ট্রোলিং সুইচগুলো দেখতে পাচ্ছি। নিচের দিকে আপনার স্পিকার আছে এবং আপনার বোতল হোল্ডার জন্য স্পেস দেখতে পাচ্ছি। সেন্টার কনসোল আর্মরেস্টটা খুবই আরামদায়ক এবং এটা লেদার র্যাপ। সামনে দুইটা বোতল হোল্ডার দেখতে পাচ্ছি এবং ভিতরে কিন্তু অনেক স্পেস আছে, আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন। ইএক্স মাস্টারপিসে ড্রাইভার এবং প্যাসেঞ্জার দুইটা সিটে কিন্তু পাওয়ার সিট হয় এবং মাস্টারপিসে গাড়িতে আপনার সিলিং এ দেখেন যে সানরুফটা আছে, সানরুফের গ্লাসটা আপনার হাফ ওপেন হয় কিন্তু নিচে যে শাটারটা আছে এটা টোটালটা আপনারা ওপেন করতে পারবেন। সিলিংটা যদি আপনারা খেয়াল করে দেখেন এখানে একটা সানভাইজার আছে, সানভাইজারের মধ্যে আবার ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি এবং সেন্টার যে সিলিং লাইট গুলো আছে এলইডি লাইট খুবই সুন্দর চমৎকার। মাঝখানে যে রিয়ার মিররটা আছে এটা অটো ডিমিং ফিচারটা আছে। অটো ডিমিং হলে যেটা হয় পিছন থেকে কোনো গাড়ি যখন আপার বিম মারবে এই লুকিং গ্লাসে যখন লাইটটা রিফ্লেকশন হবে তখন ও বিমটা কমিয়ে দেয় বা এটা ডিম করে দেয়, সো দ্যাট ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছে তখন তার চোখে রিফ্লেকশনটা হচ্ছে না। রাইট সাইডে ইঞ্জিন স্টার্ট অফ অন করার নিচে যে কয়টা বাটন দেখা যাচ্ছে তার মধ্যে ফার্স্টে যে বাটনটা আছে এটা হলো আপনার পিছনে যে টেল গেটটা আছে ওপেন করা যায়, সেটা ড্রাইভার চাইলে এখানে পাওয়ার বাটন ক্লিক করে ওপেন করতে পারে। এছাড়াও এখানে লেন কিপ অ্যাসিস্ট, ট্র্যাকশন কন্ট্রোল এবং ইমার্জেন্সি ব্রেক ফিচারটা অফ অন করার জন্য বাটন দেখা যাচ্ছে এবং এখানে সামনে এবং পিছনের যে উইন্ডশিল্ডটা আছে সেটার যে হিটিং অপশনটা সেটা টার্ন অন করার জন্য আরেকটা বাটন এখানে আছে। এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট সাইড। আসুন আমরা প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। পিছনে এসে ফার্স্ট অফ অল যেটা আমার কাছে মনে হচ্ছে একটা ভেরি ওয়াও ফিলিং পাচ্ছি, কারণ এটা ভেরি স্পেশাস, লেগ স্পেস অনেক বেশি, হেড স্পেস অনেক বেশি এবং এটা যে ব্রাউন কালার লেদারটা আপনি যখন ভিতরে ঢুকবেন আপনাকে একটা প্রশান্তি দিবে এবং পিছনে প্যাসেঞ্জারদের জন্য কিন্তু রিয়ার এসি ভেন্টটা আছে যেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এছাড়া দুইজন প্যাসেঞ্জারের ঠিক মাঝখানে দেখেন একটা সেন্টার আর্মরেস্ট আছে, এটা যদি আপনি ওপেন করে রাখতে পারেন ভিতরে আবার একটা কাপ হোল্ডারও দেখা যাচ্ছে। তো এই ছিল গাড়িটার ওভারঅল ইন্টেরিয়র। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gareimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gareimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gareimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে কোন প্যাকেজে কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অপশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসি টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে, সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gareimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন
সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশনশিপ ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.